শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমার সকাল হয় 6টার দিকে, কিন্তু আধা ঘন্টা কাজ করে তারপর তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে চলে এলাম যে সকালটা আমার কীভাবে কাটে। প্রত্যেকদিন সকালটা আমার উঠেই টিফিনটা প্রথমে বানিয়ে নিই ছেলেটার, কারণ দেরি হয়ে গেলে আর ওগুলো হয় না। মুখ টুক ধোয়া বাদ দিয়ে পুরো চোখে মুখে জল দিয়ে টিফিন বানাতে শুরু করি। তো টিফিন বানানো হয়ে যাওয়ার পর ওকে উঠাই, তারপরে উঠে রেডি হয়। তো তার মুহূর্তে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। তো 6:30টার সময় আমাদের এখানের ওয়েদারটা দেখো, একদম অন্ধকার, কিচ্ছু সেরকম হয়নি এখনও পর্যন্ত, হয়তো সকালটাও হয়নি, অন্ধকার অন্ধকার থাকে। ওই জন্য আমাদের একটু উঠতেও একটু দেরি হয়ে যায় বলতে উঠতে তো হয়ই, মানে এক দিন হয় না, মনে হয় সকাল হয়নি, সানডের দিনে বা সকাল হয়নি, বেশ রোদ না হলে বা সকালটা না হলে উঠতে ইচ্ছা করে না, সেরকমটা হয় আর কি। তো যাই হোক, বাসি কাপড় টাপড়গুলো আজকে মেশিনে একটু কাচবো, অনেকগুলো আছে। বেশি বেশি থাকলেই মেশিনে দিই, নাহলে 2-4টে থাকলে হাতেই কেচে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ছেলের টিফিন তো বানানো হয়ে গেছে, এখন আমি এইগুলো রেডি করে নেবো, মানে যতটা পরিমাণ করে নেবো ততটাই ভালো আর কি, সুবিধা হয় তাড়াতাড়ি কাজটা করে নিলে। ও যাওয়ার সাথে সাথেই সব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ ও চলে যাওয়ার পর আমার আর মন হয় না বাসি কাজ করার আর কি। বাসি কাজটা ওর যাওয়ার আগেই করার চেষ্টা করি, যতটুকু সম্ভব হয় আর কি। প্রত্যেক দিন তো একইভাবে হয় না, তো যতটুকু হওয়া সম্ভব হয় ততটুকু করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এরকম করে করেই চলে, একা হাতে কাজ। হাজব্যান্ড থাকলেও একটু হেল্প করে ওকে, মানে টিফিন বানাতে তো নয়, টিফিনটা আমি বানাই, ও মাঝে মাঝে বানায় যখন কোনো কিছু খাওয়ার, স্পেশাল কোনো কিছু খাওয়ার হয়। ওর চিড়ের পোলাওটা ভালো বানাতে পারে, তাই জন্য ওর বাবা বলে আমাকে দেবে, আমি ওটা বানিয়ে দেবো। তো বেটুও পছন্দ করে ওটা বাবার হাতে খাওয়ার। তো যাই হোক, এবার ফটাফট বিছানাটা গুছিয়ে নিই। আর এখন বড় হয়ে গেছে যেহেতু, ওকে সবটা করে দিতে হয় না, অনেক মানে পুরোটাই ও করে নেয়। মাঝে মাঝে একটু মনে বলে, মা একটু তেলটা মাখিয়ে দাও বা সাবানটা একটু মাখিয়ে দাও, এই সবগুলো মাঝে মাঝে বায়না করে, তখন একটু একটু করে দিতে হয়। তো যাই হোক, এরকম করেই চলছে, এরকম করেই চালাতে হবে। একাই সংসার, ছোটোর থেকে এরকম করেই চলছে আমারও, অভ্যাস হয়ে গেছে এখন আর কষ্ট হয় না। ছোটোবেলায় ওকে ওঠাতে বা মুখ টুক ধোয়াতে একটু সমস্যা হতো, তো এখন তো একদমই কোনো কিছুই সমস্যা হয় না। এখন ওই জন্য এক্সট্রা কাজ আমি করতে পারি, মানে এক্সট্রা কাজ বলতে এই বিছানা ঝাড়া টাড়া, তখন তো কিছুই করতে পারতাম না, সবই পড়ে থাকতো, এসে আবার করতাম, মানে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসার পর তখন আবার করা হতো। তো যাই হোক, এখন মনে হয় একটু করে নিলে আমারই সুবিধা হয়, এসে আর ভালো লাগে না, ইচ্ছা করে না একা একা সমস্ত কাজ করতে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। এই প্রথম আমি একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি, এরকম আমি কোনো দিন দিইনি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।
বাইরেটা বেশ ঠান্ডা লাগছিল। আমি বাইরে বেরিয়ে তখন মনে পড়ছে যে সেটা কিছু করে আসি, স্নান করেছি, তার মধ্যে আমার কিছুই নেই বাড়িতে, তাই জন্য পুরো পেঁচিয়ে রেখেছিলাম একদম। যাই হোক, চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আরও ভালো ভালো ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করো। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এরপর বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন হয়তো হবে না, তো এরকমই সকালটা আমার কীভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে কোনো একটা তারপরের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।